30 সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা গ্রাম। উত্তর 24 পরগনার দেগঙ্গায় গত রাত থেকে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎই দমকা হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় সব। আমাদের ঘর পড়ে গেছে, ঘর চাপা পড়ে গেছিল, একটা বাচ্চা চাপা পড়ে গেছিল, টেনে বের করতে খুব কষ্ট হয়েছে জানো। আর আমরা বেরোতে পারিনি, তারপর লোক এসে তাই আমাদেরকে বের করেছে। কিসের ঘর আপনার? আর টিনের ঘর। এটা আপনার কজনা থাকতেন বাড়িতে? আমরা তিন, কে কে থাকছিলেন? আমাদের একটা মেয়ে, একটা তিনবার আমি। তিনজনা ছিলেন? হ্যাঁ, আর আমার স্বামী মা মারা গেছে ফাল্গুন মাসে। আচ্ছা, এবার কাল রাত্রে কি হয়েছিল? কাল রাত্রে ঝড় হয়েছিল, তারপরে তারপরে ওই ঘর পড়ে গেছে, আচমকা ঝড় এসছে। এবারে আচমকা এসে একটু জল পড়তে পড়তে আচমকা এসে আর ধুড়ুম করে পড়ে গেছে। আমার মাথা কথা আমার এই ঘরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম, আর ওই ঝড় এসে আমার এই হাতে লেগেছে, ভেঙে চুরে পড়েছে। আমার দুটো ভাইজি, আমার ছেলে মেয়ে সবাই আটকে ছিল, জানলা ভেঙে লাস্টে বের করতে হয়েছে। দেখেন পরিস্থিতি কি অবস্থা। আমি শুয়েছিলাম, সন্ধ্যার পরে কি করব, আমি ভ্যান চালাই, আমার ভ্যানটাও এখনো ভেঙে চুরে পড়ে আছে ওখানে। আমি ঘরের মধ্যে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি ছিলাম। আচমকাই ঝড়, মানে হঠাৎ হাওয়া উঠেছে, মানে 30 সেকেন্ডে 35 সেকেন্ড মতো এরকম হয়েছে। তার মধ্যে টালির বাড়ি, এই তো আমার হাতে লেগেছে। তার এই তো আমার আর কি ক্ষতি হয়েছে? আর ঘরটা কিচ্ছু নেই আমার, মানে ঘরের ভিতরে যা যা জিনিসপত্র সব আমি চাইছি এখন, মানে সবাই যেটা আমার সুবিধা দেয় সেটাই। হ্যাঁ, সেরকম আর কি। সুরজিৎ পাল। গতকাল ঠিক 8টার সময়, হঠাৎ প্রচণ্ড, মানে টর্নেডো যেগুলো আমরা বলে থাকি, যে ঘূর্ণিঝড়, হঠাৎ এই কলাপোল পালপাড়ার উপর দিয়ে বয়ে যায়। এখানে শোনার পরে আমার মেম্বার উজ্জ্বল দাস উনি ফোন করলে পরে আমরা এসে দেখছি, ভিডিওগুলো সবই দেখলাম। এখানে 5টা পরিবার যে বসবাস করতেন, যে ঘরগুলো ইতিমধ্যে ভেঙে পড়েছে, গতকাল ভেঙে পড়েছিল, সেই ঘরের মধ্যে 8জন চাপা পড়ে গেছে। তার মধ্যে 3জনা আহত হয়েছে এবং পার্শ্ববর্তী গেলে পিছনটায়, ঠিক বাড়ির পিছনটায় পেঁপে গাছ, কলা গাছ বা পেয়ারা গাছ যারা চাষ করেছিল, বহু চাষির ক্ষতি হচ্ছে এখানে। মানে হঠাৎ টর্নেডো ঝড়ে যেমন পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়, চাষবাসের ক্ষতি হয়েছে। যেসব ক্ষতিগ্রস্ত পরিবার, এনারা বলছেন সাহায্য চাইছেন। হ্যাঁ, সত্যি তো, এটা ওনাদের তো দাবিটা তো অন্যায্য নয়। যেভাবে ওনারা জীবনযাপন করতেন, আমাদের এসে দেখে সত্যি খুব খারাপ লাগছে। আর ছোট ছোট চালার মধ্যে থাকতেন, সেই চালাটা ভেঙে পড়ে গেছে এবং তার মধ্যে তারা চাপা পড়ে যাচ্ছিল। আমি এখানে এসে বিডিও সাহেবকে ফোন করলাম, উনি বললেন যে আমি তো বারাসাত আছি, আপনি টোটাল ভিডিও বা ছবি করে আমাদের পাঠান, আমি আমাদের দিক দিয়ে যতটা ব্যবস্থা করার আমি প্রশাসনিকভাবে সহায়তা করার আমরা চেষ্টা করছি। উনিও আশ্বাস দিয়েছেন। আমি আবার কথা বলবো যাতে পরিবারে অন্তত পাশে দাঁড়ায় বা এগুলো একটা সুসার হয়, সকলে মিলে আমরা ওনাদের পরিবারের পাশে থাকার আমরা চেষ্টা করি। মোহাম্মদ ইমদাদুল হক ঝন্টু, প্রধান, আমুলিয়া গ্রাম পঞ্চায়েত। স্থানীয়রা জানাচ্ছেন এক কারখানার ছাউনি উড়ে যায়, ভেঙে পড়ে কারখানার দেওয়াল। 8জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।